হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। পোকো তো আমাদের মাঝে সবসময় কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে ফোন লঞ্চ করে থাকে। এবারও পোকো তাদের দুর্দান্ত একটি ফোন খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো পোকো X5 Pro, আর এই ফোনটিতে দেওয়া হয়েছে কম দামে দুর্দান্ত সব স্পেসিফিকেশন। তাই যারা একটু কম দামে সব থেকে দুর্দান্ত একটি ফোন কিনতে চান তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিক ফ্রেম, তবে এই ফোনটি নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এখানে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, কেননা এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লসি ফিনিশ, যার ফলে এই ফোনটি দেখতে দুর্দান্তই লাগছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD+ OLED ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশনে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত এবং এখানে বেটার ছবি তুলতে পারতেন। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটির নতুন একটি প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি গেমিংয়ের সময় বেটার পারফরমেন্স পাবেন। যেমন এখানে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো মোটামুটি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12-এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 15 মিনিটের মধ্যে 50% চার্জ করে নিতে পারবেন, আর 46 মিনিটের মধ্যে 100% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি আপনি 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি। কিন্তু ভালো ব্যাপার হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, যেটি গেমারদের জন্য খুবই কার্যকারী। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ। তবে এখানে যদি LPDDR5 RAM আর সাথে যদি UFS 3.1 স্টোরেজ দিত তাহলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু দুর্দান্ত হতো। এই ফোনটি আপনি 4টি RAM ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 6128GB, 8128GB, 8256GB এবং 12256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি 22 থেকে 23,000 রুপির মধ্যে, তবে বাংলাদেশে আসলে এই ফোনটির অফিসিয়ালভাবে দাম অনেকটা বেশি হবে, সেক্ষেত্রে 30 থেকে 32,000 টাকার মধ্যে হতে পারে। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে অফিসিয়ালভাবে পাওয়া যাবে, তবে বাংলাদেশে আসতে আসতে আরও কিছুটা লেট হবে। সেক্ষেত্রে বাংলাদেশে মার্চের শেষের দিকে বা মার্চের প্রথম দিকেও পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে আপনি তার আগেই পেয়ে যাবেন। আর আনঅফিসিয়ালভাবে কিনলে এই ফোনটি 27 থেকে 28,000 টাকার মধ্যেই বাংলাদেশে পেয়ে যাবেন এর বেস ভেরিয়েন্টটি। এই ছিল পোকো X5 Pro, এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।